আচ্ছা, রবিবার মাংস না খেলে নাকি ঠাকুর পাপ দেয়? আমি বলিনি, এটা কিন্তু লোকের মুখেই শুনেছি। আর জানি জানি চিকেন রান্না সবাই পারো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম অল্প করে আদা আর বেশি পরিমাণে রসুন, আর দিলাম কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ওই মশলা বাটাটা, আর সাথে অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ, আর লাস্টে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়েছিলাম 2টো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসে পরিমাণে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যাতে রঙটা খুব ভালো আসে। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম পেঁয়াজটা যতক্ষণ নরম হয়ে আসে। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা, দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে মাংসটাকে খুন্তির সাহায্যে ভালো করে উল্টে পাল্টে নিলাম আর ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকা উল্টে দেখলাম যে জল ছেড়ে দিয়েছে খানিকটা, তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা আগে দিই না, কারণ মাংসটা না খুব তাড়াতাড়ি ভেঙে যায়, এর জন্য যখন কষাচ্ছি জলটা ছেড়ে দেয় তখনই লবণ দিয়ে দিই। এতে কিন্তু মাংসের ভিতরে খুব ভালো মতোই নুন ঢোকে। এরপরে খুব ভালো মতো কষিয়ে নেব, প্রায় আধ ঘন্টা ধরে কষিয়েছি মাংসটা, কারণ মাংসটা যত কষানো হবে টেস্টটা ঠিক ততটাই বাড়বে। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, আর রঙটাও কিন্তু দারুণ এসছে। দেখো এবার ভালো করে কষিয়ে নিলাম, আর কষাবো না, নালে কিন্তু এবার মাংস তেতো হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, আর মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে যতক্ষণ টকবক করে ফুটতে শুরু করবে ততক্ষণে আমি গরম মশলা বেটে নিলাম। আমি বাটা গরম মশলা ইউজ করি, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এই যে আমার কাছে যেহেতু শিলনোড়া নেই, তাই হামালদিস্তাতেই বেটে নিলাম। ভালো করে মিহি করে বেটে নিয়ে মাংসের ঝোল যখন টকবক করে ফুটতে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এতে কী হবে, গরম মশলার যে আলাদা একটা স্মেল আছে সেটা পুরো মাংসের মধ্যেই ছড়িয়ে যাবে।